ফুলের জুতো। মা, আমি একটু বাইরে যাচ্ছি আমার বন্ধুদের সাথে খেলতে। তুমি চিন্তা করো না, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, সাবধানে যাস, আর হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। দিনকাল এখন ভালো না। তারপর টুনির মেয়ে টুনটুন বাড়ি থেকে বের হয়ে যায় তার বন্ধুদের সাথে খেলতে। আসলে টুনটুন ও টুনি তারা দুই মা মেয়ে একটা ছোট্ট বনে বসবাস করত। টুনি কাঠ কাটতো এবং সেই কাঠ বিক্রি করে যে টাকা পেত সেগুলো দিয়েই তার সংসার মোটামুটি খুব ভালোই চলে যেত। আর টুনি ফুলের বাগান অনেক পছন্দ করত, তাই সে তার বাড়ির সামনে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিল। সে তার ফুল গাছগুলোর অনেক যত্ন নিত। অন্যদিকে টুনির মেয়ে টুনটুন চলে যায় তার বন্ধুদের সাথে খেলতে। টুনটুন প্রতিদিন বিকালেই তার বন্ধুদের সাথে খেলতে যেত। কি রে টুনটুন, কেমন আছিস? আজকে আসতে তো দেরি করলি যে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে তো আসতে দেরি করলি কেন? না এমনি, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চল, আজকে আমরা আর খেলবো না, সবাই মিলে গল্প করি। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, সামনেই তো বনোৎসব। বনোৎসবের জন্য তোরা কে কে কিনবি বল তো দেখি। আমি এবার কিছু কিনবো না, কারণ আমার সবকিছুই আছে, কিন্তু আমার একটা জুতা কিনতে হবে। আমার ভালো কোনো জুতা নেই। আমিও এবার কিছুই কিনবো না, কারণ আমার সবকিছুই আছে। আচ্ছা মুনমুন, বনোৎসবের জন্য তুই কিছু কিনবি না? হ্যাঁ কিনবো তো, আমার সবকিছুই আছে, কিন্তু আমার একটা জামা কিনতে হবে। আমি বনোৎসবের জন্য শুধু একটা জামা কিনবো। আচ্ছা ঠিক আছে, বাড়ি যেতে হবে এবার। আজকে গল্প করতে করতে অনেক সময় কেটে গেছে। চল এবার আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমাদের বাড়ি ফিরা উচিত। চল আমরা বাড়ি ফিরে যাই, কালকে আবার দেখা হবে। আচ্ছা সাবধানে যাস, আর কালকে দেখা হবে ঠিক সময়ে এখানে চলে আসিস। হ্যাঁ চলে আসবো। তারপর টুনটুন তার বন্ধুদের সাথে আর কিছুক্ষণ গল্প করে সে বাড়ির দিকে রওনা দেয় এবং সে বাড়ি এসে তার মাকে বলে, কি রে মা টুনটুন, আজকে তুই আসতে তো দেরি করলি কেন? দেখ মা, সন্ধ্যা তো প্রায় গড়িয়ে এসেছে। মা, বন্ধুদের সাথে গল্প করছিলাম, তাই একটু আসতে দেরি হয়ে গেল। আচ্ছা মা, বুঝতে পেরেছি। চল তুই ঘরে চল, খাবি। আমার সামনেই তো বনোৎসব। বনোৎসবে তো আমার সবকিছু আছে, কিন্তু আমার তো কোনো জুতা নেই। মা, এক জোড়া জুতো কিনে দিলে ভালো হয়। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, বনোৎসবের আগেই তোকে আমি জুতো কিনে দিব। আচ্ছা মা ঠিক আছে, এই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি সবার থেকে অনেক ভালো মা। হ্যাঁ বুঝতে পেরেছি, চল এবার ঘরে চল, খাবি। তারপর টুনি ও টুনটুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এবং তারা পরের দিন সকালে ঘুম থেকে উঠে টুনি তার কাজে যাওয়ার জন্য তার মেয়েকে বলে, মা টুনটুন, আমি কাজে যাচ্ছি, তুই সময় মতন খেয়ে নিস, আর হ্যাঁ নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তারপর টুনি তার মেয়ের সাথে আর কিছুক্ষণ কথা বলে সে চলে যায় কাঠ কাটতে এবং সে কাঠ কেটে বিক্রি করে বাড়িতে আসার সময় সে রাস্তায় দেখতে পায় এক জোড়া জুতো পরে আছে। টুনি সে জুতাগুলো দেখে সে জুতার দিকে এগিয়ে যায়। এই সুন্দর জুতাগুলো এখানে আবার কে ফেলে গেল? আচ্ছা দেখি আশেপাশে কেউ আছে কিনা। যদি কেউ না থাকে তাহলে এই জুতোগুলো আমি নিয়ে যাব, আমার মেয়ের বনোৎসবে পড়তে পারবে। তারপর টুনি আশেপাশে ভালো করে দেখে যে আশেপাশে কেউ আছে কিনা। তারপর টুনি দেখতে পায় যে আশেপাশে কেউ নেই। তারপর টুনি সিদ্ধান্ত নেয়, আশেপাশে তো কেউই নেই, আর জুতা এগুলো অনেক পুরনো, এগুলো মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই জুতোগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। তারপর টুনি সে জুতোগুলো নিয়ে বাড়ি চলে আসে। সে জুতোগুলো এই জন্যই নেয় যে তার মেয়ে বনোৎসবে পড়তে পারবে, কারণ তার কাছে কোনো টাকা ছিল না নতুন জুতা কেনার। তারপর টুনি সেই জুতাগুলো নিয়ে বাড়ি চলে আসে। টুনি বাড়ি এসে তার মেয়েকে ডাকতে থাকে, মা
টুনটুন কই রে তুই মা, বাহিরে আয়, দেখ তোর জন্য মা কি নিয়ে এসেছে। মা টুনটুন কই রে তুই মা, বাহিরে আয়। তারপর টুনির ডাকাডাকিতে টুনির মেয়ে টুনটুন বাহিরে এসে দেখে যে তার মা তার জন্য জুতা নিয়ে এসেছে। টুনটুন জুতাগুলো দেখে তার মাকে বলে, আরে মা, তুমি জুতা এনেছো? এই জুতাগুলো দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো। আর তুমি এত তাড়াতাড়ি টাকা কোথায় পেলে? কারণ আমি তোমাকে কালকে জুতার কথা বললাম, আর আমার জানা মতনই তো তোমার কাছে এখন কোনো টাকা নেই। মা, তুমি এই জুতাগুলো কোত্থেকে এনেছো? মা রে, এই জুতাগুলো আমি কিনে আনি নাই, আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে দেখি রাস্তায় এগুলো পড়ে আছে। এই জুতাগুলো অনেক পুরনো, তাই আমি আর কিছু না ভেবে জুতাগুলো নিয়ে আসি। কারণ এই জুতাগুলো অনেক পুরনো, আর এই জুতাগুলো মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে। আচ্ছা মা, তুমি যা ভালো মনে করো, কিন্তু এই জুতাগুলোর মধ্যে যদি একটু ডিজাইন করা থাকতো তাহলে এই জুতাগুলো দেখতে আরো সুন্দর লাগতো। ও, এই জুতাগুলো যে নতুন নাকি পুরনো তা বোঝাই যেত না। আচ্ছা মা, তুমি যা ভালো মনে করো। আচ্ছা মা, আমি বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। আচ্ছা মা, যা, তবে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তোকে বাহিরে পাঠালে আমার অনেক টেনশন হয়। মা, এত চিন্তা করার কারণ নেই, কারণ আমি খেলতে যাচ্ছি, আবার সন্ধ্যার আগে ফিরে আসবো। আচ্ছা মা, সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তারপর টুনটুন তার মায়ের সাথে কথা বলে সে চলে যায় খেলতে। অন্যদিকে টুনি ঘরে এসে সে চিন্তা করতে থাকে তার জুতাগুলো নিয়ে। আচ্ছা, এই জুতাগুলো তো অনেক বেশি সুন্দর, কিন্তু একটু পুরানো ও আর ডিজাইন নেই জুতাগুলোতে। আচ্ছা, এই জুতাগুলো যদি ডিজাইন করা হয় তাহলে কেমন হবে? আচ্ছা, এই জুতাগুলো আমি বরং ডিজাইন করি, কিন্তু কি দিয়ে ডিজাইন করব? আমার কাছে তো কিছুই নেই। আচ্ছা, আমার বাগানে তো অনেক নানা রকম ফুল আছে, ওইগুলো থেকে কিছু দিয়ে আমি ট্রাই করি ডিজাইন করা যায় কিনা। আচ্ছা, আগে আমি বাগানে যাই, বাগানে গিয়ে বরং অনেকগুলো ফুল তুলে নিয়ে আসি। তারপর টুনি চলে যায় তার বাড়ির সামনে ছোট্ট ফুল বাগানটিতে। সে সেখানে গিয়ে নানা রকম ফুল তুলে নেয় এবং সেগুলোকে নিয়ে ঘরে ফিরে আসে, আর সেই ফুলগুলো দিয়ে জুতার উপর ডিজাইন করা শুরু করে দেয়। সে অনেক কষ্টের পর জুতাগুলোর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করে। আমি যতটুকু ভেবেছিলাম এই তো তার থেকেও সুন্দর ডিজাইন হয়েছে। আচ্ছা, এই জুতাগুলো আমি এখন রেখে দিই, এই জুতাগুলো দেখলে আমার মেয়ে অনেক খুশি হবে। তারপর টুনি জুতাগুলো ঘরে রেখে সে সন্ধ্যায় তার মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর তার মেয়ে আসলে তার মেয়েকে সে বলে, টুনটুন, তো চলে এসেছিস, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি আজকে যে জুতাগুলো এনেছি সেইগুলোর মধ্যে আমি ফুল দিয়ে ডিজাইন করেছি। এখন ওই জুতাগুলো সিন্ডেলের মতো লাগছে। আমি শিওর জুতাগুলো দেখলে এখন তোর অনেক পছন্দ হবে। মা, এত কষ্ট করার কি দরকার ছিল? আমি জুতোগুলো এমনি পরতে পারতাম। আচ্ছা, যাই হোক, ঘরে চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। বুঝতে পেরেছি, কিন্তু পরে খাবি, আগে ঘরে আয়, জুতাগুলো দেখবি। না, চলো। তারপর টুনি টুনটুনকে নিয়ে ঘরে যায় জুতোগুলো দেখানোর জন্য। আর টুনটুন জুতোগুলো দেখে তার মাকে বলে, মা, এই জুতাগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন সিন্ডারেলার জুতা। এত সুন্দর করে তুমি ডিজাইন করেছো মা? হ্যাঁ, এইগুলো আমি ডিজাইন করেছি, এইগুলো তুই বনোৎসবের সময় পরবি। মা, জুতাগুলো রেখে দাও, জুতাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। কালকে এই জুতাগুলো আমি আমার সব বন্ধুদের দেখাবো। এখন জুতাগুলো রেখে আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। তারপর টুনি জুতাগুলো রেখে তার মেয়েকে তাড়াতাড়ি খেতে দেয় এবং পরের দিন সকালে সে জুতাগুলো নিয়ে টুনটুন তার বন্ধুদেরকে দেখানোর জন্য চলে যায় এবং তার বন্ধুরা তার জুতাগুলো দেখে বলে, টুনটুন, এই জুতাগুলো তুই কোত্থেকে কিনেছিস? এই জুতাগুলো তো অনেক বেশি সুন্দর। আমি এই জুতাগুলো কিনি নাই, আমার আম্মু পুরনো জুতার উপরে ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছে। এই জুতাটি দেখে মনে হচ্ছে না যে পুরনো জুতার উপর ফুল দিয়ে ডিজাইন করা, মনে হচ্ছে যেন
কোনো দক্ষ কারিগর এটাকে বানিয়েছে। সত্যি এইটা অনেক বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি জুতোগুলো অনেক বেশি সুন্দর। আন্টিকে বলিস আমাদের জন্য কিছু জুতো ডিজাইন করে দিতে, আমরা টাকা দিব। আচ্ছা তারপরে দেখা যাবে। তারা তিনজন এই জুতা নিয়ে গল্প করছিল। ঠিক সেই সময় সেখানে যাচ্ছিল ময়ূরী। ময়ূরীর জুতাগুলো দেখে সেখানে দাঁড়িয়ে ওদের জিজ্ঞেস করে, এই তোমরা এত সুন্দর জুতোগুলো কোত্থেকে কিনেছো আমাকে বলো, আমারও চাই এমন জুতো, আমিও এমন জুতো কিনবো। ময়ূরী এই জুতোগুলো আমার, আর এই জুতোগুলো আমি কিনি নাই, আমার আম্মু পুরনো জুতোর উপর ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছে। হ্যাঁ ময়ূরী এই জুতোগুলো টুনটুনের, আর টুনটুনের আম্মু এই জুতোগুলো ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছে। হ্যাঁ ময়ূরী এই জুতাগুলো টুনটুনের আম্মু ডিজাইন করেছে, এই জুতাগুলো কোথা থেকেও কিনা নাই। সো তুমি যদি জুতা চাও তাহলে টুনটুনের আম্মুকে বলতে পারো ডিজাইন করে দিতে। আন্টি নিশ্চয়ই তোমাকে ফিরাবে না, তোমার জন্য ডিজাইন করে দিবে জুতা। ওয়াও আন্টির তুলনা হয় না, সত্যি জুতাগুলো অনেক সুন্দর হয়েছে। টুনটুন তুমি তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে যাও, আজকে আমি জুতা বানাতে বলবো। আর টাকা নিয়ে কোনো সমস্যা নেই, যত টাকা লাগে আমি দিব, কারণ তোমরা তো জানো আমার বাবার টাকার কোনো অভাব নেই। আমার এই জুতাটা এখন চাই মানে চাই, তুমি তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে যাও, আমি এই জুতাটা বানাতে দিব। কিন্তু আমার আম্মু তো জুতা বানায় না, এটা শুধু আমার জন্য ডিজাইন করেছে। কিন্তু না টুনটুন, তুমি তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে যাও, তোমার আম্মুর সাথে আমি কথা বলবো। কোনো কিন্তু না টুনটুন, ময়ূরী তোর আম্মুর সাথে কথা বলে নিবি, আর ময়ূরী তো বলছে যে সে অনেক টাকা দিবে। তুই বরং ময়ূরীকে তোর আম্মুর কাছে নিয়ে যা, তোদের সংসারের হালত তো এতটা ভালো না, জুতা ডিজাইন করে না হয় তোর আম্মুর সংসারের হাল ভালো হয়ে যাবে, তাহলে তোর আম্মুর আর কাটতে হবে না। আচ্ছা বুঝেছি বাবা, এবার তুই থাম। আচ্ছা ময়ূরীকে নিয়ে আমি আমার আম্মুর কাছে যাচ্ছি, তোদের সাথে কালকে কথা হবে, বাই। হ্যাঁ তুই যা, ময়ূরীকে তোর আম্মু জুতা ডিজাইন করে দিলে পরে আমরাও যাব তোর আম্মুর কাছে জুতা ডিজাইন করে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা বাবা যাচ্ছি। তারপর টুনটুন ময়ূরীকে নিয়ে ওর আম্মুর কাছে যায়। আর ওর আম্মু টুনি ময়ূরীর কথা শুনে তাকে জুতা ডিজাইন করে দিতে রাজি হয়, কারণ ময়ূরী টুনিকে অনেক টাকার অফার করেছিল। আর কিছুদিনের মধ্যেই টুনি ময়ূরীকে জুতা বানিয়ে দেয়। তারপর থেকে টুনির কাছে অনেক কাস্টমার আসতে থাকে জুতা বানানোর জন্য। আর টুনিও আর না করে না, টুনিও সবাইকে জুতা বানানো দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ও সবাইকে জুতা বানিয়ে দেয়। তারপর থেকে টুনি শুধু জুতা ডিজাইন করতো, আর সে জুতা ডিজাইন করে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে তার মেয়েকে নিয়ে তার দিন ভালোই কেটে যায়।